হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কাল গুয়াহাটিতে মুখোমুখি হতে চলেছে কেকেআর ও রাজস্থান, যেখানে আরসিবির কাছে প্রথম ম্যাচ হারার পর এদিন রাজস্থানের বিরুদ্ধে জয়ের ছন্দে ফিরতে মরিয়া কেকেআর টিম। তাই এদিন হয়তো রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআর টিমের হয়ে অভিষেক ঘটতে পারে দুটি প্লেয়ারের। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হয়তো কেকেআরের একাদশে আমরা দেখতে পেতে পারি সেই লেফট হ্যান্ডেড এক্সপ্লোসিভ ব্যাটসম্যান লাভনীত সিসোদিয়া, যে কেকেআরের প্র্যাকটিস ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছিল, এবং মায়াঙ্ক মারকান্ডে, স্পিন বোলার মায়াঙ্ক মারকান্ডে। তো এই দুজন কিন্তু এদিন রাজস্থানের বিরুদ্ধে কেকেআর টিমের হয়ে খেলতে পারে। যদিও কেকেআর টিম প্রথম ম্যাচ হারার পরে ব্যাটিং অর্ডারে খুব একটা পরিবর্তন করতে চাইবে না, কিন্তু লাভনীত সিসোদিয়া সে কিন্তু ভীষণ ইমপ্রেস করেছে কেকেআরের কোচেদের প্র্যাকটিস ম্যাচগুলোতে। তাই কেকেআর টিম হয়তো এদিন লাভনীত সিসোদিয়াকে খেলানোর একটা চেষ্টা করতে পারে। তবে লাভনীত সিসোদিয়াকে কার জায়গায় খেলাবে সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হবে, কারণ কলকাতা নাইট রাইডার্স টিমের যদি আমরা ব্যাটিং অর্ডার দেখি সেখানে কিন্তু সব ব্যাটসম্যানই কিন্তু ফর্মে রয়েছে। আঙ্ক্রিস রঘুবংশীর জায়গায় যদি লাভনীত সিসোদিয়াকে খেলায়, রঘুবংশী সেও কিন্তু ভালো খেলেছিল আরসিবি টিমের বিরুদ্ধে। তাই আমার মনে হচ্ছে যে এদিন লাভনীত সিসোদিয়াকে হয়তো একাদশে খেলাতে চাইবে না কেকেআর টিম। ইনকেস যদি কেকেআরের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটসম্যান প্রয়োজন হয়, সেক্ষেত্রে লাভনীত সিসোদিয়াকে আমরা দেখতে পেতে পারি। এছাড়াও মায়াঙ্ক মারকান্ডেকে খেলানোর একটা সম্ভাবনা রয়েছে এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, কারণ কেকেআর টিম হয়তো এদিন তিনটে স্পিনার নিয়ে নামতে পারে, এবং মায়াঙ্ক মারকান্ডে বা অনুকূল রয় এই দুই স্পিনারের মধ্যে একজনকে এদিন খেলাতে পারে কেকেআর টিম। হয়তো রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনটে স্পিনার খেলাতে পারে কেকেআর টিম। বাকি তোমাদের কি মনে হয়, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের প্লেইং ইলেভেনে কী পরিবর্তন করা উচিত তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং কেকেআরকে এই ম্যাচে জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।